মূলার তরকারি যারা খেতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। সঠিক নিয়মে যদি মূলার তরকারি রান্না করতে পারেন তাহলে কিন্তু এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করছি। প্রথমে পেঁয়াজ কুচি তার সাথে কাঁচামরিচের ফালি দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা। এই রেসিপিতে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না। তো এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অল্প পরিমাণে। তারপর দিয়ে দিব একটুখানি পানি, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদের গুঁড়া, তার সাথে লবণ। আমি কিন্তু সব তরকারিতে হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিই, এতে করে তরকারির কালারটা ভালো থাকে। তো এখন ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তুলে নিলাম। এখন এখানে মূলা আর তার সাথে আলু দিয়ে দিলাম। এইটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে আসলে এখানে টমেটো দিয়ে দিচ্ছি প্রায় 4-5টার মতো। তারপর কষিয়ে রাখা মাছগুলোকে এখন দিয়ে দিব। মাছ দেওয়ার পরে খুব অল্প পরিমাণে দিয়ে দিতে হবে পানি। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে তারপর পানি শুকিয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে মূলার তরকারি।